সো হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা তাপগতিবিদ্যার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, এটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো এটার ওয়ান শট সিকিউ ক্লাস নিয়ে আসছি। সো শুরু করা যাক। তো তাপগতিবিদ্যায় আজকে আমাদের পড়াবো হচ্ছে বেশ কয়েকটা সিকিউ সলভ করে দেখাবো। এন্ড এই সিকিউস গুলো সলভ করতে গেলে যে বেসিক টুকু লাগে তা তোমাদের দেখিয়ে দেবো। এটা সেকেন্ড পেপারে একটা খুব একটা মজার একটা অধ্যায়। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অনেক ভালো লাগবে নিজে থেকে। এই ম্যাথগুলো সলভ করা কিন্তু অনেক ইজি। অ্যান্ড বিশেষ করে এই ম্যাথগুলোতে আসলে আমাদের থিওরিটিক্যাল জিনিসগুলা একটু কম ইউজ করতে হয়, বাট মোটামুটি একটা ইয়ে আছে, মানে ভালো দিক আছে। আচ্ছা, যাই হোক, তাপগতিবিদ্যার যে প্রথম সিকিউটা সেটা হচ্ছে বরিশাল বোর্ডে আসছে। অ্যান্ড এই সিকিউটা অনেক ক্ষেত্রে দেখা যায় আসে, পরীক্ষাতে অনেকবার আসে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে দিয়ে দেয়। দেখো, এই সিকিউতে কি কি দিয়ে দিছে দেখা যাক। এখানে একটা গ্রাফ দিয়ে দিছে। তো এই গ্রাফটা হচ্ছে মূলত পি ভার্সেস টি এর গ্রাফ। হ্যাঁ, এখানে দিয়েছে যে এখানে দুই মূল গ্যাসের পি ভার্সেস টি এর লেখ দেখানো হলো, অর্থাৎ একটু লেখচিত্র দেখানো হয়েছে। এন্ড ওই অংশের আয়তন স্থির থাকে। এই যে ওই অংশটা, এটার আয়তন কিন্তু স্থির থাকে, ওইটা তারা বলে দিয়েছে। এন্ড এবি অংশের চাপ স্থির থাকে, অর্থাৎ এ এবং বি এদিকে হচ্ছে সমচাপের একটা রেখা নির্দেশ করতেছে। এন্ড এই জায়গা থেকে আরেকটা জিনিস তোমরা বুঝতে পারো, এখানে একটা ইয়ে মিস হয়েছে, সরি, এরকম হওয়ার কথা ছিল এটা। আচ্ছা, এন্ড এই যে বিসি অংশটা, এই বিসি অংশটা আসলে কিন্তু এখানে কি, এই যে গ্রাফের ভালোভাবে চিন্তা করো, এখানে তারা বলে দিচ্ছে যে ওই অংশটা কি, ওই অংশ হচ্ছে তোমার আয়তন স্থির, এন্ড এবি অংশ হচ্ছে চাপ স্থির, তারা বলেই দিছে। আর বলছে যে এবি অংশে চাপ স্থির থাকে, স্থির আয়তনে সিভি হচ্ছে, অর্থাৎ সিভির মান হচ্ছে 12.5। ঠিক আছে, স্থির আয়তনে সিভি এর মান দিচ্ছে 12.5। আমাদের এখান থেকে কি বলছে যে ওই অংশের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। তো এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা বের করে ফেলি। তো আমরা জানি অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, আগে জানতে হবে আমাদের অভ্যন্তরীণ শক্তি কি, তারপরে আমাদের বাকি চাই। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে যে হচ্ছে তোমার ডিইউ কে অভ্যন্তরীণ শক্তি বলে। ঠিক আছে, ডিইউ দ্বারা কিন্তু অভ্যন্তরীণ শক্তি প্রকাশ করা হয়। আর সিভি হচ্ছে তোমার স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ। আমরা জানি, এখানে দেখো ভালোভাবে চিন্তা করো, ওই অংশে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করো। তো ওরা বলেই দিছে যে ওই অংশে আয়তন স্থির থাকে। তো আমরা জানি, একটা জিনিস খেয়াল করো, আয়তন স্থির থাকে, এটা কিন্তু তার বলে দিছে। তো আমরা এখানে লিখতে পারি, and স্থির আয়তনে দিছে সিভি এর মান হচ্ছে 12.5। তো আমরা জানি আহ, এখানে দেওয়া আছে, আমরা লিখবো ফার্স্টে দেওয়া আছে আমাদের বের করতে কি কি হবে, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, এখানে অভ্যন্তরীণ শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি, ডিউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর এটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর দিছে কি, দিছে হচ্ছে, তো দেখো এখানে দেওয়া আছে হচ্ছে যে স্থির আয়তনে আমার হাতে লেগে কিন্তু মোটেও সুন্দর না, তো তোমরা একটু বুঝে নিও আর কি। স্থির আয়তনে এই যে আপেক্ষিক স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ, এখানে দেওয়া আছে স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ তাপ সিবি সিবি এর মান দেওয়া আছে এই যে 12.5। সিবি এর মান দেওয়া আছে 12.5। আমরা এই একটা ক্লু থেকে আমরা কিন্তু এই একটা ক্লু থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারবো চলো আমরা দেখা যাক। এখানে আমরা একটা জিনিস জানি যে সিভি সমান হচ্ছে, আমরা কি জানি, আচ্ছা, সিভি সমান দেওয়া আছে কি 12.5, এটা লিখে রাখবো 12.5 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা, এখন এখন আমরা লিখবো হচ্ছে, আমরা জানি উই নো কি সিভি ইজ ইকুয়াল টু ডিকিউ ডিকিউ বাই এন ডি। এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের যেহেতু সিবি এর মান দেওয়া আছে, আমরা সহজেই এখান থেকে আমরা ডিকিউ এর মান বের করতে পারি। ডিকিউ ডিকিউ মানে কি,
ডিকিউ হচ্ছে তাপ, অভ্যন্তরীণ তাপ শক্তি যেটা, এটাকে ডিকিউ বলে, এন্ড অভ্যন্তরীণ শক্তিকে বলে হচ্ছে ডিইউ। আমরা ডিকিউ বের করে কি করব, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমরা একটা জিনিস জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন বলতে পারো যে এখানে তো আমরা ডিডব্লিউ কোথায় পাবো? একটা জিনিস চিন্তা করে দেখো যে আয়তন স্থির, আয়তন স্থির, তো স্থির আয়তনে আমরা সবাই জানি স্থির আয়তনে ডিডব্লিউ এর মান কিন্তু 0 হয়ে যায়। এটা কিন্তু আমাদের জানতে হবে। কিভাবে 0 হয় এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখানেই বুঝিয়ে দেবো। তো আগে আমরা এখানে প্রশ্নতে আসি। আচ্ছা দেখো, এখান থেকে আমরা ডিকিউ এর মান বের করি। ডিকিউ সমান লিখতে পারি সিবি এন ডিটি। এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আচ্ছা, সিবি এর মান কত দেওয়া? 12.5। সিবি এর মান হচ্ছে 12.5 ইন্টু এন এর মান কত? দেখো এখানে এন হচ্ছে 2 মোল, তো আমরা এখানে লিখতে পারি এন সমান 2 মোল। এন সমান 2 মোল, এটা আমরা লিখতে পারি। তো ডিকিউ এর মান আমরা বের করতে পারছি, এন এর মান হচ্ছে 2 মোল। এখন ডিটি, ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ T2 মাইনাস T1, এটা আমরা জানি। তো 12.5 ইন্টু ইন্টু এখন T2 মাইনাস T1 কোথায় পাবো? এখানে দেখো ওয়ে অংশ দেখতে পাচ্ছ, ওয়ে ওয়ের অংশের যে তাপমাত্রা, এখানে দেখো তাপমাত্রার পরিবর্তন দেখাইছে, পি এর সাথে তাপমাত্রার পরিবর্তন দেখাইছে। তো ও এ অংশ, ও এ অংশের তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন এবং এ অংশের তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। এখানে একটা জিনিস দেখো, T2 হচ্ছে ও এ অংশ, ও থেকে এতে যাচ্ছে, ও থেকে এতে যাচ্ছে, তার মানে এ হচ্ছে শেষ অংশ। তো এর এর তাপমাত্রা কত? 300, অর্থাৎ T2 এর মান হচ্ছে 300 কেলভিন এন্ড T1 এর মান হচ্ছে 0। T1 এর মান হচ্ছে 0, এখানে 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেশন করব, দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন হচ্ছে 12, সরি এখানে হচ্ছে 12, সরি এটা ভুল আছে, 12.5, এখানে 12.5 হবে। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশন করি 12.5 ইন্টু 2 ইন্টু এখানে 300। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে বেরছে 7500। তার মানে হচ্ছে এই ডিকিউ এর মান হচ্ছে কি 7500 জুল। কিন্তু আমাদের তো ডিকিউ এর মান বলতে নেই, আমাদের বলছে হচ্ছে ডিইউ এর মান বের করতে বলছে। কারণ এখানে দেখো অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ডিইউ আর ডিকিউ হচ্ছে তাপ শক্তি, ঠিক আছে? আমরা একটা জিনিস চিন্তা করি, এখন আমরা লিখবো আবার আবার ডিকিউ সমান কি জানি, ডিইউ মাইনাস ডিডব্লিউ। এখন আমাদের বের করতে হবে ডিইউ, তাহলে ডিইউ হচ্ছে কি ডিকিউ মাইনাস ডিডব্লিউ। সরি এখানে এটা যদি এই পাশে নিয়ে যাই, এটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারো ডিইউ মান কত? এখন আমরা জিনিস দেখো, যেখানে আয়তন স্থির থাকে, অর্থাৎ আয়তন স্থির থাকে, এখানে এখানে এই যে ডি ডাব্লিউ অর্থাৎ কাজের পরিমাণ শূন্য হয়ে যায়। এটা আমরা কিভাবে, এটা আমি কি এখানে দেখিয়ে দেবো নাকি দেখাবো না? আচ্ছা দেখিয়ে দেবো। এখানে একটু ছোট্ট করে একটা নোট লিখে রাখো যে এখানে তুমি হেডলাইন দাও যে আয়তন স্থির থাকলে কাজ শূন্য হয়। কিভাবে দেখো, তো দেখো কাজ কিভাবে শূন্য হয়। দেখো ডিডব্লিউ এর মান আমরা কিভাবে, ডিডব্লিউ সমান আমরা জানি পি ইন্টু কি, পি ইন্টু সরি ডিবি, পি ইন্টু ডিবি, এটা আমরা জানি, পি ইন্টু এটা ডি, পি ইন্টু ডিবি, অর্থাৎ আমরা কাজের সূত্র জানি যে ডিডব্লিউ সমান লিখতে পারি পি ইন্টু ডিবি। আচ্ছা, তাহলে পি ইন্টু ডিবি এর জায়গায় হয় কি বি টু মাইনাস ভি ওয়ান। দেখো আয়তন যখন তোমার স্থির থাকে তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান এর মান শূন্য হয়ে যাবে না? অবশ্যই শূন্য হয়ে যাবে। তাহলে পি ইন্টু জিরো সমান কত আসবে? 0 আসবে, অর্থাৎ কাজের মান কিন্তু তোমার শূন্য হয়ে যাচ্ছে। কোথায়? যখন আয়তন স্থির থাকবে তখন কাজের মান হচ্ছে শূন্য হয়ে যাবে। তাইলে আমরা এখানে দেখো যে ডিইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি যেটা পাইছি সেটা ডিইউ এর সমান, অর্থাৎ ডিডব্লিউ হচ্ছে শূন্য। তাইলে আমরা লিখতে পারি যে ডিইউ সমান সমান ডিডব্লিউ, অর্থাৎ ডিডব্লিউ এর মান হচ্ছে 7500, অর্থাৎ ডিইউ সমান লিখতে পারি ডিকিউ এর মান কত? 7500, 7500, আর ডিডব্লিউ এর মান হচ্ছে 0, অর্থাৎ আনসার হচ্ছে 7500। এখন এটা যেহেতু শক্তি তাই জন্য এটার একক হচ্ছে জুল, এটার একক হচ্ছে জুল। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের কোয়েশ্চেন, এটা হচ্ছে গ নাম্বারের কোয়েশ্চেন। এবার সবচেয়ে একটা বড় কোয়েশ্চেন হচ্ছে যে লেখচিত্রে এ বি এবং বিসি অংশের কৃতকাজ নির্ণয় করো। খুবই একটা চমকপ্রদ একটা দিছে, তো খুবই ইজি ম্যাথটা। আচ্ছা
এবি অংশের কৃতকাজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এবি অংশের এবং এবি এবং বিসি অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা কৃতকাজ বের করতে বলছে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো ভালো করে ভাইয়া, এবি অংশটা এখানে দেখো চাপটা স্থির না, এখানে লিখেও দিছে। তুমি যদি এখানে না লিখে দিত তাহলে তুমি বুঝতে পারতে হবে যে এখানে তোমার চাপটা স্থির। চাপ স্থির তুমি কিভাবে বুঝবা? দেখো এবি অংশে চাপটা দেখো 2 × 10⁵ প্যাসকেল, অর্থাৎ এই চাপটা কিন্তু একই লাইন অর্থাৎ সরল রেখা বরাবর আছে, অর্থাৎ চাপ এখানে স্থির। তো চাপ স্থির থাকলে এটাকে আমরা জানি সমচাপীয় যে সূত্রটা আছে ওইটা সূত্র ইউজ হবে, জানি না আমরা? আচ্ছা, তাহলে আমরা লিখব যে খ এবি অংশ আমরা লিখবো যে এবি অংশ আসলে কি নির্দেশ করে? সমচাপ নির্দেশ করে। এবি অংশ কি নির্দেশ করে? সমচাপ নির্দেশ করে। এবি অংশ যেহেতু সমচাপ নির্দেশ করে, তাইলে আমরা লিখতে পারি যে এবি অংশ যেহেতু সমচাপ নির্দেশ করে, তাইলে সমচাপে যে কাজের সূত্রটা কি? সমচাপে কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তোমরা লিখে রাখো, পি ইন্টু ডিভি। পি ইন্টু ডিভি, এটা হচ্ছে সমচাপে কাজের সূত্র। সমচাপে কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডিবি। আচ্ছা, আমার লেন্সে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবি অংশে সমচাপ নির্দেশ করে, তো সমচাপের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিবি। এটা হচ্ছে তোমার সমচাপের সূত্র। ওকে, আচ্ছা, তো লেন্স ঠিক আছে, হ্যাঁ লেন্স তো ঠিক আছে। আচ্ছা, এখানে সমচাপ নির্দেশ করে। এখন জিনিসটা দেখো, পি ইন্টু ডিভি এর মান কত? ভি2 মাইনাস ভি1। এটা আমরা জানি, জানি না? দেখো তো, সরি, এই যে ভি2 মাইনাস ভি1 লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাকে কিন্তু কি দেয় নাই? ভি দেয় নাই। বি এর কোনো কথাই এখানে তোমাকে বলে নাই ভাইয়া, এখানে তোমাকে জাস্ট টি এর মান বলে দিছে। তুমি এখন কি করবা? এখান থেকে কি কোন সূত্র লেখা যায়? হ্যাঁ ভাইয়া, অবশ্যই লেখা যায়, বাট তুমি যদি চাও ডিফারেন্ট ওয়েতে করতে, এখান থেকেও পারবা। কি ডিফারেন্ট ওয়ে? এটা এটা আসলে একটু কঠিন হয়ে যায়, তাইলে আমি তোমাদের যে ইজি ওয়েটা আছে ওইটা দিয়ে তোমাদের পরে দেখাই দিই, আপাতত দেখাই। আচ্ছা, আমরা কেমিস্ট্রি পড়ছো বা ফিজিক্সের যে 10 নম্বর অধ্যায় রয়েছে যে আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব যেটা আছে, আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা, ওইটা যারা ভালো করে পড়ছো অথবা যারা পরিবেশ রসায়ন আগে ভালো করে পড়ছো কেমিস্ট্রিতে, তারা অবশ্যই জানবা যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই সূত্র জানে না এমন কোনো স্টুডেন্ট হতেই পারে না। পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র থেকে আমরা বি সমান কি লিখতে পারি? এনআরটি ডিভাইডেড বাই পি। এটা আমরা লিখতে পারি না? 100 বার লিখতে পারি। বি সমান আমরা এই সূত্র লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটাকে আমরা দেখো ভি2 মাইনাস ভি1, এখানে যেহেতু ভি2 এর মান দেওয়া নাই, ভি1 এরও মান দেওয়া নাই, তাহলে আমরা কি করব? এই সূত্র অ্যাপ্লাই করব, কারণ এই সূত্রে যা যা উপাদান আছে সব এলিমেন্টস কিন্তু আমাদের এই উদ্দীপকে আছে। কারণ দেখো, তুমি পিভি ইকুয়াল টু এনআরটি যে সমীকরণ লিখবে, এখানে তোমাকে চাপও দেওয়া আছে। দেখো এখানে চাপ দেওয়া আছে না? হ্যাঁ, তারপর ভি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন দেওয়া আছে, আর আমরা জানি। আচ্ছা, আর এর মান নিয়ে অনেকের কনফিউজ হয়। আর হচ্ছে এসআই এককে, আর এর মান সবসময় মনে রাখবা 8.314। এটা হচ্ছে আর, জুল ইনভার্সন কেলভিন ওয়ান। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এসআই এককে মান। আর যারা পরিবেশ রসায়নে ইউজ করো, এটা পরিবেশ রসায়নে ইউজ করার জন্য এটা হচ্ছে কেমিস্ট্রিতে, এটা হচ্ছে ফিজিক্স। কেমিস্ট্রিতে ইউজ করবা 0.00821। পরিবেশে আর এর মান, সরি, কেমিস্ট্রিতে যে পরিবেশ রসায়ন আছে, এখানে তুমি আর এর মান দিতে পারো 0.0821। আর ফিজিক্সে তুমি আর এর মান সবসময় এটা ইউজ করবা 8.314। এটা হচ্ছে এসআই এককে। এসআই এককে এসআই এককে হচ্ছে তোমার আর এর মান। আচ্ছা, তো আমরা জানি আর হচ্ছে 8.314 কেলভিন ওয়ান। তো এখান থেকে দেখো পি আমরা এখান থেকে কমন রেখে দিলাম,
এবং এই ভিতরের অংশে আমরা কাজ করব। ভিতরের অংশে কি কাজ করব, যে ভি2, এখানে কি দেওয়া আছে ভি2, ভি2 এর পরিবর্তে আমরা লিখতে পারি এন আর ভি2 বাই পি। পি কিন্তু কনস্ট্যান্ট, দেখো এখানে সমচাপ বলছে, তাই জন্য পি এর কোনো চেঞ্জ হবে না, এটা বুঝতে পারছো? আর ভি1 এর ক্ষেত্রে হবে এন আর ভি1। এই জায়গায় দেখো আবার কিন্তু পি কনস্ট্যান্ট, তো পি এর মানটি এখান থেকে তুমি একটা জিনিস কি করতে পারো, সেটা হচ্ছে তুমি তুমি কি করো, যে পি এর মান, পি পি এর মান দেখো এখানে যেহেতু সমচাপ, পি এর মান দিয়ে দিচ্ছে 2 × 10⁵, তো পি এর মান এখানে দেখো 2 × 10⁵ দেখছো? আচ্ছা দেখছো 2 × 10⁵, এর মান কত, 2 মোল। 2 × 8.314 × T2 এর মান কত, এ থেকে বি তে আসছো, তাই না? দেখো এবি, এবি এ থেকে বি তে আসছো, অর্থাৎ বি এ হচ্ছে 600 কেলভিন, ঠিক আছে? 600 ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 2 × 10⁵, মাইনাস, সরি এখানে ব্রেকেট দিচ্ছি, মাইনাস হচ্ছে 2 × 8.314 × T1 এর মান হচ্ছে 300, আর টি হচ্ছে 2 × 10⁵। এটা হিসাব করো, হিসাব করলে তোমার ডাব্লিউ এর মানটা চলে আসবে। তো হিসাব করে চলো, হিসাব করতে হইলে আমাদের ফার্স্টে কি করতে হবে, 2 × 8.314 × 600। আচ্ছা তুমি চাইলে এখানে কমন নিয়ে করতে পারো, আমি জাস্ট তোমাদের জাস্ট একবারে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি শর্টকাট না করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি চাইলে কিন্তু ইয়ে করতে পারো, খুব ইজিলি করতে পারো, যে কমন নিয়ে, ঠিক আছে? তো এখানে তো অনেক এভারেজ স্টুডেন্টরাও পড়বে, তাই জন্য আমি একবার ভালোভাবে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তো এই জায়গায় দেখো 2 × 10⁵, সরি এই যে ক্যালকুলেটরে চলে আসছে 4988, 4988, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই যে এই অংশ 4988.4, এটা হচ্ছে তোমার এখানে এবি অংশের কাজের পরিমাণ, এবি অংশের কাজের পরিমাণ হচ্ছে 4988, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে এবি, এবং পরের পেজে কি লিখছে দেখো তো, পরে লিখছে যে বিসি অংশের সমষ্ণ, বিসি অংশটি কি? বিসি অংশের কাজের পরিমাণ, আমরা জানি বিসি অংশে একটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়, তো আমরা যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে লিখবা বিসি অংশে, সরি এখানে লিখো বিসি অংশ বিসি অংশ আমরা জানি কি সমষ্ণ প্রক্রিয়া। বিসি অংশ কি সমষ্ণ প্রক্রিয়া? আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্র হচ্ছে এনআরটি লন, এখানে দেখো তুমি V2/V1 ইউজ করতে পারো, আবার তুমি P1/P2 ইউজ করতে পারো। তো আমরা এখন কি ইউজ করবো, দেখো এখানে কিন্তু ভি এর কোনো ফাংশন দেওয়া নাই, ভি এর কোনো ফাংশন আছে না, এখানে কিন্তু ভি এর কোনো ফাংশন দেওয়া নাই, এই জন্য আমরা অবশ্যই লিখতে পারি P1/P2। তবে সতর্ক একটা জিনিস দিয়ে দেই, অনেকে সতর্কটা মানবা, দেখো এখানে যদি তুমি ভি ইউজ করতা, মানে এই অঙ্কে ভি কিন্তু লাগবে না, কারণ ভি এর কোনো ফাংশন দেওয়া নেই, বাট এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের আরেকটা সমীকরণ আছে যে এনআরটি লন V2/V1। তো এই ক্ষেত্রে বয়েলের সূত্র কিন্তু কাজে লাগবে, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ ভি পি এর ব্যস্তানুপাতিক। তাই জন্য এখানে আমরা আমরা যখন ভি ইউজ করতাম তখন কিন্তু আমরা দিতাম V2/V1, বাট আমরা যেহেতু এখানে পি ইউজ করছি, তাই জন্য পি যেহেতু ভি এর ব্যস্তানুপাতিক, তাই জন্য এখানে P1/P2 ইউজ করতে হবে। এখানে মনে রাখবা চাপের ক্ষেত্রে P1/P2, আবার যদি আমরা আয়তন ইউজ করি তাই আয়তন ইউজ করলে V2/V1, ঠিক আছে? আচ্ছা এন এর মান হচ্ছে 2 × 8.314 × T, টি এর মান হচ্ছে তোমার হচ্ছে দেখো সমস্ত প্রক্রিয়া, তাই না? তার মানে টি হচ্ছে ফিক্সড
600, পি হচ্ছে 600, তো পি হচ্ছে 600, হ্যাঁ। লন লন কি P1, তো P1 কি এখন বিসি অংশে P1 হচ্ছে 2 × 10⁵, 2 × 10⁵, আর P2 হচ্ছে এই যে সি অংশের P2 হচ্ছে 1 × 10⁵, 1 × 10⁵। একটা জিনিস মনে রাখবা, এগুলাতে পি হচ্ছে প্যাসকেলে ইউজ করবা, ঠিক আছে? তো আমরা একটা অনেক সময় এটিএম এ দিয়ে দেয়, আমি একটা লিখে দিচ্ছি 1 ATM হচ্ছে 101 325 প্যাসকেল, এটা মনে রাখবা। এটা হচ্ছে তোমার নোট। এটিএম দেওয়া থাকলে কিভাবে কাজে লাগায়। আচ্ছা যাই হোক, এটিএম থেকে প্যাসকেলের সূত্র এটা। তো খুবই দুঃখের কথা, কারেন্ট চলে গেছে। আচ্ছা যাই হোক, তোমাদের এই ম্যাথটা করে আমি ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট আনসারটা বের হবে। তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারো, আমি ক্যালকুলেটর করছি, মাত্র করলাম। তো এখানে আনসারটা হচ্ছে 6912 জুল। এই হচ্ছে তোমার বিসি অংশে কৃতকাজ। আমাদের প্রশ্ন লিখছে এবি এবং বিসি অংশের কৃতকাজ বের করো। তো আমরা এবি এবং বিসি অংশের কৃতকাজ বের করছি। এবি এর কৃতকাজ হচ্ছে 4988, বিসি এর কৃতকাজ হচ্ছে 6921। যদি বলে যে কোনটি বেশি, মানে কৃতকাজ কার বেশি, তাইলে অবশ্যই বিসি অংশের কৃতকাজ বেশি, ঠিক আছে? কত গুণ বেশি যদি বলে, তাইলে তুমি এটা ভাগ করে দিবা, ভাগ করলে তোমার কত গুণ বেশি এটা চলে আসবে। এই হচ্ছে আজকের এই পর্যন্ত থাক। আমি টার্গেট নিয়েছিলাম অনেক পড়াবো, আমি নেক্সট পার্টে তোমাদের জন্য আনতেছি বাকিগুলা। তো বাকিগুলা দেখো আমাদের কিন্তু রেডি, তুমি চাইলে দেখতে পারো যে আমার কিন্তু আমি কোয়েশ্চেন রেডি করে ফেলছি। তুমি চাইলে দেখতে পারো যে আমি কোয়েশ্চেন রেডি করে ফেলছি। এই যে তোমাদের জন্য কোয়েশ্চেন আমি রেডি করে ফেলছি, যে রেডি করা কোয়েশ্চেন কিন্তু অনেক রেডি করা। তো আমি পরের পার্টে এগুলো নিয়ে আসছি, ঠিক আছে?